শুরু করছি 14ই মার্চ 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 14ই মার্চ তিথিটা থাকবে পূর্ণিমা তিথি এবং দুপুর 1টা 8 পর্যন্ত থাকবে শূলযোগ, তারপরে গণ্ডযোগ শুরু হবে। 14ই মার্চ দুপুর 12টা 28 পরে চন্দ্র সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে যাবে এবং কন্যা রাশিতে অবস্থান করবে 16ই মার্চ রাত্রির 11টা 40 পর্যন্ত। তাই 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করব এবং 14ই মার্চ চন্দ্র কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী এবং সেই গোচর ফল অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম আছে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। যারা লোনের জন্য চেষ্টা করছেন এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন, বা কর্মে প্রমোশনের জন্য চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন বা ট্রান্সফার নিতে চাইছেন, তারাও এই সময়টুকু একটু চেষ্টা করে দেখতে পারেন। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য 14ই মার্চ এই দিনটা ফলাফলটা কীরকম রয়েছে। ফলাফলের সময়টা 14ই মার্চ মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকে থেকে কোনো নতুন কাজ বা প্রজেক্ট শুরু না করাই ভালো, কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কাজের ক্ষেত্রেই প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায় বা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মানসিক কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। মনের মধ্যে কোনো কারণে ডিপ্রেশন বা হতাশা এগুলো একটু আসতে পারে। এই ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়।
এবং এর পাশাপাশি বলবো একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়েও কিছু চিন্তা বৃদ্ধি হওয়ার যোগ বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব যে বৃষ রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 14ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদেরও আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা একটু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি বা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রপার্টি, জমি, বাড়ি, গাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 14ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। আজকের দিনটা কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো শুভ কাজ করা বলুন, আজকের দিনটা এড়িয়ে যাওয়াটাই ভালো। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদেরও একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে অথবা কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8।
শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এছাড়া প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। একটা ছোটোখাটো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ বৃদ্ধির যোগ রয়েছে বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা কোনো সম্পদ বৃদ্ধি হতে পারে এই সময়টুকুর মধ্যে। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন 14ই মার্চ। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে একটু বাধা বিঘ্নতা বাড়বে। বেশিরভাগ কার্যেই একটু বাধা বিঘ্নতা থাকবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে। এই সময়টুকুর মধ্যে কোনো আত্মীয় স্বজনের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা থাকবে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে আজকের দিনটা। তবে এই ফলাফলের সময়টা 14ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, সিংহ রাশির যারা মঘা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে
বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কর্মক্ষেত্রের জায়গা, ব্যবসার ক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বা শারীরিক অসুস্থতা থেকেও একটু সাবধানতার প্রয়োজন এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটা এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা 14ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যারা হস্তা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াটাই ভালো। বিদেশ যাত্রা বা দূর যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে এই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 14ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কাজ আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন,
এই কাজগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে যেমন অর্থ ব্যয়ের যোগ রয়েছে, পাশাপাশি কিন্তু আবার অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও আর্থিক ক্ষেত্রে থাকবে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতার যোগ বা কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারো না কারো কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে একটা অতিথি সমাগমের যোগও বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 14ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ থেকে দূরে থাকা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য থেকেই যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। তথাপি বলবো, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। এছাড়া কিন্তু ধনু রাশির জন্য গোচর ফলটা কিন্তু মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব।
তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই মার্চ, মোটামুটি সারা দিন রাতের মধ্যে ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কাজ আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা কিছু সমস্যা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা এই দুটো ক্ষেত্রে থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা কিছুটা বাড়বে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা বা শত্রু চিন্তা এইগুলো মনের মধ্যে চলে আসতে পারে। তাই একটু পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে এগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে পারলেই ভালো হয়। এই সময়টুকুর মধ্যে বিশেষ কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে এই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে।
তবে এডুকেশনের জায়গাটা এবং আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এই সময়টুকুর মধ্যে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলা উচিত। এই সময়টুকুর মধ্যে কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেয়া বা দেয়া বলুন, বা কোনো শুভ কর্ম করা বলুন, এই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই মার্চ, মোটামুটি সারা দিন রাতের মধ্যে সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, অথবা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজ আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ থেকে দূরে থাকাই ভালো। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর পাশাপাশি বলবো, হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেয়া বা দেয়া বলুন, এগুলো বিশেষ করে শতবিশা নক্ষত্রের জন্য বলবো আজকের দিনটা না করাটাই ভালো। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ, বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটাও কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা বাধাবিঘ্নতা কিছু থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 14ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। এই সময়টুকুর মধ্যে রানিং, রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও মোটামুটি শুভই লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। তো মীন রাশির এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 14ই মার্চ, সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ, বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা কলহ, বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে সকাল 10টা 16 থেকে বেলা 11টা 46 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা রয়েছে বেলা 11টা 22 থেকে দুপুর 12টা 10 মধ্যে। অমৃত যোগও আজকের দিনটাও সেই রাত্রের দিকেই রয়েছে। অমৃত যোগটা রয়েছে রাত্রির 12টা 56 থেকে রাত্রির 2টো 42 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 5টা 30 থেকে সন্ধে 6টা 18 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে, ধীরে ধীরে একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাধাবিঘ্নতা ধীরে ধীরে দূর হয়। এবার দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 16 থেকে সকাল 10টা 16 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11টা 46 থেকে দুপুর 1টা 16 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8টা 45 থেকে রাত্রির 10টা 15 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11টা 45 থেকে রাত্রির 2টো 45 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এর পাশাপাশি একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারলে ভালো হয়, যে শুভ কাজ যখন করতে যাবেন তখন বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। তো অশুভ সময় রয়েছে সকাল 10টা 16 থেকে বেলা 11টা 46 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1টা 16 থেকে বিকেল 4টে 45 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 5টা 45 থেকে রাত্রির 8টা 45 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 10টা 15 থেকে রাত্রির 11টা 45 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা আকাশি, এর যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন। মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, মা লক্ষ্মীর পুজো সাধ্য মতন করতে পারেন। সন্ধেবেলার দিকে ঠাকুর ঘরে বা তুলসী মঞ্চের একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারলে ভালো হয়। পুজোর সময় কর্পূর দিয়ে আরতি করতে পারলে খুবই ভালো হয়। এবং আজকের দিনটা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।